প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে বসে প্যানভিশন টিভির এই প্রিয় আয়োজন, বিশেষ আয়োজন, আপনাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান কাবার পথে এভিয়েশনে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনাদের প্রিয় শিল্পীদের নিয়ে আমাদের এই আয়োজনে আজকে আমাদের তরুণ প্রজন্মের প্রিয় শিল্পী সেলিম রেজাকে আমরা হাজির করেছি। তার আগে বরাবরের মতোই বলছি, যারা এখনই যুক্ত হলেন আমাদের ফেসবুক পেজটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সেই সঙ্গে আমাদের সুন্দর নির্মাণের সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন বলে আশা করছি। এই জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রিয় শিল্পী সেলিম রেজা ভাইকে স্টুডিওতে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মিষ্টি হাসি, সুন্দর চেহারা দেখে আরো বেশি ভালো লাগছে। আমাদের আয়োজনে এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, প্রথমবারের মতো এই প্যানভিশন টেলিভিশন আসা। জি জি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে। সামনাসামনি প্রশংসা করছেন, ভালোই লাগে, খারাপ না। তবে এই প্রশংসা যদি আমার অগোচরে হয় সেটি আরো বেশি ভালো লাগবে, বা এটাই হওয়া উচিত। মানুষের অগোচরে প্রশংসা করাটাও ইনশাআল্লাহ নিঃসন্দেহে একটি বড় গুণ আর কি। যাই হোক, আমরা গানে যাব। আরো দর্শক ইতিমধ্যেই ঢুকে পড়েছেন, তো আমরা গান থেকে এসে ফোন নিতে চাই। কোন গানটি শোনাবেন আজকে আমাদের? প্রথমে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গান দিয়ে আমি শুরু করছি। জি জি, প্লিজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার সময় না পাই। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। তোমার রজুর পানি মোছো আমার পিরান দিয়ে, আমার ঘর মসজিদ হো, তোমার পরশ পেয়ে যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পাই, যে শয়তানের ফন্দিতে ভাই নামাজ পড়ার সময় না পাই, সে শয়তান যাক দূরে, সে শয়তান যাক দূরে, শুনি তাকবীরের আওয়াজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি
আমার ঘরে নামাজ পড়ো আজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুব সুন্দর করে গেলেন, একদম মানে হৃদয়ে উজাড় করে এবং ফিল করে। এই গানটি আসলে ফিল করবার মতোই একটি গান, যে আমি যতদূর জানি আমরা অনেকেই জানতাম না যে গানের হিস্ট্রি, কিন্তু কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনের নামাজের সময় উনি নাকি জায় নামাজটা তখন দিয়েছিলেন, এবং দেখেন দুজনের যে ব্যক্তিত্ব এবং সৃষ্টিটা অসাধারণ, ফিলটা। যাই হোক, পরবর্তী গানের দিকে যাবেন, আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আপনার পরের গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আবু বকর সিদ্দিক বলছিলাম ঝিনাইদহ থেকে। জি, ঝিনাইদহ থেকে আবু বকর সিদ্দিক ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমাদের সেলিম রেজা ভাই আছেন স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করুন। জি সেলিম ভাই, রেজা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এই আমি চাচ্ছিলাম এই যে শিল্পী মোশাররফ রহমানের একটা গান, এই যে সুন্নাত নয় তো দাওয়াতের মেহমান, এই গানটা যদি। জি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার রিকোয়েস্ট। হ্যাঁ ইনশাআল্লাহ শিল্পী চেষ্টা করবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছিলেন? ফরিদপুর থেকে আব্দুল মান্নান। ও মান্নান ভাইয়া, আপনাকে তো মাঝে মাঝে পাচ্ছি না, এই জন্য। আমি অনেকবার ট্রাই করি কিন্তু আপনাদেরকে আমি পাচ্ছি না। ও তার মানে আপনি নিয়মিতই আছেন কিন্তু ফোনে পাচ্ছেন না। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসলে আপনাদের খুব মিস করি, যখন আমি সংযোগ পাই না খুব কষ্ট পাই তখন আর কি। অসুবিধা নেই, আসলে এরকম শত শত ফোন আসে তো। জি আপনার কাছে। জি ভাইয়া, হ্যাঁ সেটা হচ্ছে চলে যায় যদি কেউ বাঁধন চিরে, এই গানটি কিন্তু আপনি অবশ্যই শোনাবেন আজকে যদি মনে চায় আপনার। আচ্ছা ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি জি ভাইয়া, অনেক দর্শক এখনো ফোন আসছে, আমি যদি ফোন নিতে থাকি তাহলে আর গান শোনা হবে না। দর্শক তো গানের জন্যই ফোন করছে, এই জন্য আমরা চলেন গানে চলে যাই। কোন গান শোনাবেন এখন? একটা মায়ের গান শোনাই, মায়ের গান। আমার মনে হয় মায়ের গানটা ভালো লাগবে। মা পৃথিবীর একটি মানিক, দ্বিতীয়টি আর হয় না, মানে কত চমৎকার মাকে নিয়ে সবাই আমরা ফিল করে। জি প্লিজ শুরু করুন। দিন যায় রাত আসে, আকাশে চাঁদ হাসে, ছড়াই সে মধু জোছনা, শিউলি বনে আজো শিউলি ফোটে, শুধু তুমি আসো না। মা কেন তুমি আসো না? দিন যায় রাত আসে, আকাশে চাঁদ হাসে, ছড়াই সে মধু জোছনা, শিউলি বনে আজো শিউলি ফোটে, শুধু তুমি আসো না। মা কেন তুমি আসো না? ব্যথা ভরা হৃদয়ে আজো মা, পথ পানে চেয়ে থাকি তোমারি, হয়তো কখনো তুমি ডাকবে আদর করে, নামটি ধরে মায়া আমারি। ব্যথা ভরা হৃদয়ে আজো মা, পথ পানে চেয়ে থাকি তোমারি, হয়তো কখনো তুমি ডাকবে আদর করে, নামটি ধরে মায়া আমারি। দিন যায় যায় ক্ষণ বিরহে কাঁদে মন, দিন যায় যায় ক্ষণ বিরহে কাঁদে মন, তবু তুমি আসো না। মা কেন তুমি আসো না? দিন যায় রাত আসে, আকাশে চাঁদ হাসে, ছড়াই সে মধু জোছনা, শিউলি বনে আজো শিউলি ফোটে, শুধু তুমি আসো না। মা কেন তুমি আসো না? রেখে যাওয়া স্মৃতিগুলো আজো মা,
বারে বারে পিছু ডাকে আমাকে, হয়তো ভুলেই গেছো তুমি আমার, ভুলতে পারিনি তোমাকে। রেখে যাওয়া স্মৃতিগুলো আজ আমার বারে বারে পিছু ডাকে আমাকে, হয়তো ভুলেই গেছো তুমি আমায়, ভুলতে পারিনি তোমাকে। পারি না বোঝাতে মুখেরই ভাষাতে, পারি না বোঝাতে মুখেরই ভাষাতে, কত ভালোবাসি মা। মা কেন তুমি আসো না, দিন যায় রাত আসে, আকাশে চাঁদ হাসে, ছড়াই সে মধু জোছনা। শিউলি বনে আজো শিউলি ফোটে, শুধু তুমি আসো না। মা কেন তুমি আসো না, মা কেন তুমি আসো না। মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব চমৎকার। গানটি লিখেছে এবং সুর করেছে কে? যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জি, জনাব ইয়াকুব আলী ভাই, ওনার লেখা এবং সুর করা। আমি আজকে গানের মধ্য দিয়ে ভাইকে স্মরণ করছি। না শুকরিয়া, নিঃসন্দেহে এটি হওয়া উচিত, কারণ হলো প্যানভিশন সেই কাজটি করে যাচ্ছে। যেন এখানে হাজার হাজার গানের ভেতরে অনেক সময় আমরা গানটিকে লিখেছে, কে সুর করেছে, এই তথ্যটা খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব গানগুলোর গীতিকার এবং সুরকারকে আমরা ইনক্লুড করার চেষ্টা করি এবং হচ্ছেও। এটি হওয়া উচিত এবং গান গাওয়ার ক্ষেত্রেও গীতিকার সুরকারকে স্মরণ করা উচিত। দর্শক আছে, ফোনটি নিয়ে আপনার পরে গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন? ওবাইদুল্লাহ তারেক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ নাইমুল ইসলাম বলছিলাম, ঢাকা ডেমরা থেকে। জি নাইমুল ইসলাম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটা সঙ্গীত শুনতে যাচ্ছিলাম, জি ডেকে লাও রাসূলুল্লাহ, যদি সঙ্গীতটা একটু শোনাতেন। জি ইনশাআল্লাহ, হ্যাঁ চেষ্টা করা হবে, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ ফোন করবার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। কে বলছিলেন আপনি? মোশাররফ বলছিলাম লাকসাম থেকে। ভালো হ্যাঁ আছেন? লাকসাম থেকে মোশাররফ ভাই, ভালো আছি। আপনি তো অভিজ্ঞ লোক, দ্রুত প্রশ্ন করলে আমাদের সময়টা বাঁচে। জি বলুন। সেলিম রেজা ভাই আছেন স্টুডিওতে। হ্যালো। ভাই আমার একটা গানের অনুরোধ হচ্ছে, জি কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের ওই যে সে কোন বন্ধু বলে, এই গানটা দিতে। ইনশাআল্লাহ, আপনি সুন্দর গানের রিকোয়েস্ট করেছেন, আমাদের সঙ্গে থাকেন ইনশাআল্লাহ, সবাই সুন্দর শিল্পী শোনাবেন। জি ভাইয়া, কোন গানে শোনাবেন এখন? আমার মনে হচ্ছে দেশের গান হলেই একটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে অবশ্যই দেশের গান শোনাবেন। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, পাশে যদি থাকো আমার, পাশেই যদি থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায়
আমায় তুমি ডাকো, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশেই থাকো মাগো, আমার পাশেই থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, তোমার প্রেমে তোমার সুরে মানে গিয়েছেন এবং আপনি যে মোটামুটি অনেক প্র্যাকটিস করেছেন, সাধনা করছেন, এটি আপনার গলায় সুরগুলো সুন্দর গেঁথেছে সেটি বোঝা যায়। আমরা আরও গান শুনবো, আরও কথা শুনবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান। আছেন তরুণ প্রজন্মের প্রিয় শিল্পী সেলিম রেজা। আমরা আরও গান শুনবো, নিতে হবে ছোট্ট একটি বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী, তরুণ প্রজন্মের ভালো লাগা এবং ভালোবাসার শিল্পী সেলিম রেজা। আমরা তার কাছে গান শুনছিলাম। সেলিম ভাই, আপনি তো সঙ্গীত অঙ্গনে আলহামদুলিল্লাহ একটা অবস্থান আছে, তৈরি করছেন। তো গান শেখা হয়েছিল কিভাবে, সঙ্গীত অঙ্গনে আপনার আশা? আসলে গান বলতে গেলে প্রথমে আমি স্কুল জীবন থেকেই স্টার্ট করেছি। জি। ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না। তো যখন কলেজ লাইফে আসলাম তখন মূলত একটু গানের প্রতি ঝোঁকটা আরো বেড়ে গেল। ঝোঁক ছোটবেলা থেকে মানে বেড়েছে, কিন্তু প্র্যাকটিসটা আপনার কলেজ লেভেলে এসে শুরু হয়েছে। চেষ্টা করছি এবং ভালো প্র্যাকটিস বা তালিম নেওয়া বা শেখা, এরকম ওস্তাদদের সঙ্গে যারা আমাদের আছেন অনেক বলো, এদের সঙ্গে আমাদের নিশ্চয়ই সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, আমার সুযোগ হয়েছে, আমি সেই কাজটি করে যাচ্ছি। যাক, গুড। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সফলতা কামনা করছি। ফেসবুকে অনেক ভাইরা যুক্ত হয়েছেন। গাজী জুলফিকার, আমি চট্টগ্রাম থেকে দেখছি, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আরিফ হোসাইন, তুমি আসমানে থাকো প্রভু, আপনার কণ্ঠ শুনতে চাই। তারেক ভাই,
এই গানটি সবাই গাচ্ছে, আমরা সবাই গাই, আপনার জানা আছে। একই গান বারবার রিপিট না করাই ভালো। তারপরে রিকোয়েস্ট করেছেন, ধন্যবাদ। সময় সুযোগ হলে শোনাবো ইনশাআল্লাহ। সাইদ কুতুব শহীদ তারেক ভাইয়ের কাছ থেকে একটি সঙ্গীত শুনতে চাই কাতার থেকে। জি কুতুব ভাইয়া, সাইদ কুতুব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমডি জাফর, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, আমি ওমান থেকে আপনাদের সাথে আছি। জি আপনাকেও অনেক ধন্যবাদ, বাংলাদেশ থেকে আমরা আপনার সাথে আছি। এমডি জিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি থাইল্যান্ড থেকে দেখছি। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি থাইল্যান্ড থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমি জিয়া, থাইল্যান্ড থেকে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আলামিন, আলামিন এই প্রথমবার সরাসরি দেখছি। জি ভাইয়া, আপনি এরকম প্রথম যুক্ত হয়েছেন, আশা করি আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। সাইদুল সাদিক বগুড়া থেকে, জি আপনাদের বগুড়ার সন্তান আছেন এখানে, আমরা বগুড়া আঞ্চলিক গান শুনবো। আর একটি ফোন এসছে, আমরা দর্শকের ফোনটি নিয়ে আপনার গানে। জি আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? সালাম, কে বলছিলেন? শাহাদাত বলছি। জি শাহাদাত ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার বগুড়ার আঞ্চলিক একটা গান ও বিল্লু, এই গানটা একটু শোনার অনুরোধ করছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি নিয়েই থাকবেন। জি ভাইয়া। জি, আমি ভাইয়ের সেই আঞ্চলিক গানটি, যেহেতু আমার বগুড়া। শাহাদাত ভাই খুব একজন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, আমার খুব প্রিয় একজন মানুষ এবং হাসি খুশি একটা মানুষ, সুন্নতি হাসি সবসময় যার মুখে লেগেই থাকে। তার রিকোয়েস্ট, চলুন শুরু করি। আমি যে আঞ্চলিক গানটা পরিবেশন করব সেটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বলি আমরা, ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই, ওনার লেখা এবং সুর করা। জি জি। হাল জুরবার সময় হসে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হছে রে, লাঙল গরু নিয়া চ চ চ। মাছের ভর্তা দিয়া পান্থা খামো, মাছের ভর্তা দিয়া পান্থা খামো, তোর শাসিক যায় ক। হাল জুরবার সময় হসে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হছে রে, লাঙল গরু নিয়া চ। বাঁশের থোপের মধ্যে পাখি চিকরা চিকরি করে করে, মুরগির ঘোড়ার মধ্যে মোরগটা লল্লি ফাইটা মরে মরে। বাঁশের থোপের মধ্যে পাখি চিকরা চিকরি করে করে, মুরগির ঘোড়ার মধ্যে মোরগটা লল্লি ফাইটা মরে মরে। তোর কেড়ে নিন ভাঙে না কে, তোর কেড়ে নিন ভাঙে না কে, আর একটা আর লাগবে নাকি ক। হাল জুরবার সময় হসে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হসে রে, লাঙল গরু নিয়া চ। কখন আজান দিছে নামাজ বান হয়ে গেল শুরু শুরু, আমি মসজিদ জ্ঞান কুদ্দুস তুইবার করেল্লা গরু গরু। কখন আজান দিছে নামাজ বান হয়ে গেল শুরু শুরু, আমি মসজিদ জ্ঞান কুদ্দুস তুইবার করেল্লা গরু গরু। ও পিক সপিক টপ কইরাই ওঠ, ও পিক সপিক টপ কইরাই ওঠ, নামাজ তো যাওয়া লাগি চ। হাল জুরবার সময় হছে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হছে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হছে রে, লাঙল গরু নিয়া চ। মাছের ভর্তা দিয়া পান্থা খামো, মাছের ভর্তা দিয়া পান্থা খামো, তোর শাসিক যায় ক। হাল জুরবার সময় হসে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হছে রে, লাঙল গরু নিয়া চ চ চ। হাল জুরবার সময় হছে রে, এ বিল্লু, লাঙল গরু নিয়া চ। মুসলিম সংস্কৃতির যে একটি চিত্র, সেটি স্পষ্টভাবে এখানে ফুটে উঠেছে, অনেক সুন্দর। সেলিম ভাই, পরের গানের জন্য প্রিপারেশন নেবেন, আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে পরের গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছিলেন? আব্দুল আজিজ ভাই। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের সেলিম রেজা ভাই আছেন স্টুডিওতে। ভাইয়া কোনো গানের রিকোয়েস্ট আছে কি? হ্যাঁ বলছি, আপনাদের রানাদের জন্য একটা গান আছে না, ওই গানটা গতদিন আমি শুনতে পেয়েছিলাম, আজকে একটু শোনার জন্য অনুরোধ করছি।
সচেতন খুশি হলাম। কোন গানটা জানো? ঢাকায় রানা প্লাজায় আচ্ছা, রানা প্লাজায় যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছিল সেই গানটি। আচ্ছা, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, যেহেতু গত পর্বে আপনি ছিলেন এবং দীর্ঘ একটি সপ্তাহ ধরে প্রতীক্ষার প্রহর গুণে আজকেও সেই গানের রিকোয়েস্ট করেছেন, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে অংশ বিশেষ। এই গানটি মাহফুজ বিল্লাহ শাহির লেখা এবং সুর করা। ওই সময় বেশ গানটি খুব সবাই গ্রহণ করেছিল, যেহেতু একটা খুব টাচি মুভমেন্টে গানটি তৈরি হয়েছিল। আমি শোনাচ্ছি। এ কান্না জীবিত কারো ফিরে পেতে নয়, মৃত্যু কোনো লাশের জন্য বিপন্ন মানবতায় আজ কেঁদে কেঁদে কয়, ক্ষমতার কাছে আমি পণ্য। এ কান্না জীবিত কারো ফিরে পেতে নয়, মৃত্যু কোনো লাশের জন্য বিপন্ন মানবতায় আজ কেঁদে কেঁদে কয়, ক্ষমতার কাছে আমি পণ্য। কতদিন কত রাত আর থাকবো আমি বন্দি, পারি না দাও এবার আমায় মুক্তি। এ কান্না জীবিত কারো ফিরে পেতে নয়, মৃত্যু কোনো লাশের জন্য বিপন্ন মানবতায় আজ কেঁদে কেঁদে কয়, ক্ষমতার কাছে আমি পণ্য। ইশারায় ডাকে কেউ হাতের আঙুল নেড়ে, কার ভেতরে আজ কাজে আওয়াজ করে, চিৎকার করে কেউ একটু পানি দাও, হয়তো বা বাঁচবো, একটু পানি দাও। আর ফিরে না, আর ফিরবে না কোনো দিন, আদর সোহাগে মা ডাকবে না কোনো দিন। এ কান্না জীবিত কারো ফিরে পেতে নয়, মৃত্যু কোনো লাশের জন্য বিপন্ন মানবতায় আজ কেঁদে কেঁদে কয়, ক্ষমতার কাছে আমি পণ্য। অসাধারণ অসাধারণ। আসলে গানটি আমার ওইভাবে মানে প্রিপারেশনও নাই, মুখস্থ নেই, অনেক আগে গিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে। তারপরে 13 সাল বা 11 সালের দিকে গানটি ঘটনাটি ঘটেছিল। যাই হোক, ইনশাআল্লাহ যে দর্শক আপনি যশোর থেকে রিকোয়েস্ট করেছেন, চেষ্টা করবো নেক্সট ইনশাআল্লাহ পুরো গান আপনার গাওয়ার জন্য। দুঃখ প্রকাশ করছি অপূর্ণতা রাখার জন্য। ভাই, আমরা আপনার গানের দিকে যাব, আমরা একটা ফোনটি নিতে চাই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি খুলনা থেকে আব্দুল আজিজ বলছিলাম। আপনার কণ্ঠ শুনতে চাচ্ছিলাম। আমি মাত্রই শুনিয়েছি। আসলে সেলিম ভাই গান শোনাবেন, তো আপনি রিকোয়েস্ট করেছেন, আমি আপনার দু লাইন শুনে দিচ্ছি। রিকোয়েস্ট কিন্তু আপনার দিকে আসছে, আমার মনে হচ্ছে যে জি ধন্যবাদ। জি জি জি, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে দু লাইন। এটি আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেল থেকে শুনতে পারবেন। আমি দু লাইন জাস্ট আপনার শ্রদ্ধা রেখে দু লাইন শুনিয়ে দিচ্ছি। আজ সেই চাদর খানি আদর দেয় আমায়,
যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়, আজ সেই চাদর খানি আদর দেয় আমায়। যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়, যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়। মা মা গো, যে চাদর থাকতো জড়ায় আমার মায়ের গায়। সবাই মায়ের গান। আমি তো যখন এটি কাতারে পরিবেশন করছিলাম তখন কাতারে আমার সামনে যে অডিয়েন্স ছিল ওনারা এই গান শুনতেই পারেনি, মানে হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমার এখনো মনে পড়ে আমি এক অন্তরা শুরু নাই করতে থেমে গিয়েছিলাম, শুধু মুখটা গাওয়ার পরেই থেমে যেতে হয়েছিল। যাই হোক, ব্রাজিলের যে ভাইটি রিকোয়েস্ট করেছে আমি আপনার জন্য তুমি আসমানে, আমি এটি মাহমুদ ফয়সালের লেখা এবং সুর করা, আমি আপনার জন্য 2 লাইন শুনে দিচ্ছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুবই খুবই ভালো লাগলো। আপনার এই গানটা সারা দেশেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। আল্লাহ এই গানটাকে কবুল করেছেন এবং আল্লাহ এখানে যে আল্লাহর যে নামগুলো যখন এসছে জপলেও ভালো লাগে, এটা রিদমিক খুব সুন্দর, মানে আধুনিক। যাই হোক সেলিম ভাই, আমি দুঃখিত, তো এখন কোন গানটি আপনি শুরু করবেন প্লিজ? এখন একটা মায়ের গানই শোনাই। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, ভরব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। ভরব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম পথের পরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম,
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে মাগো। তোমার আশিস সকল কাজে, তোমার আশিস সকল কাজে পড়ছে মাথায় ঝরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। বাহ, খুব সুন্দর, চমৎকার গায়কিতে গেয়েছেন। ফিলটা খুব ভালো ছিল এবং গানটি তো জনপ্রিয় একটি গান, ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী মানুষের খুব প্রিয় একটি গান। কুমার শানুর কণ্ঠে গানটি আমরা সচরাচর শুনে থাকি, অনেক অনেক সুন্দর গান। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে ভাইয়া, ইচ্ছে হচ্ছে যে আপনার আরও গান, আরও মজার এই সুন্দর কণ্ঠে আরও অনেক গান শুনি, কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তির একদম শেষ দিকে আমরা চলে এসেছি। আমাদের দর্শক আছে, ফোনটি নিয়ে আপনার পরের গানে গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি বগুড়া থেকে নিশাত বলছি। হ্যাঁ নিশাত, কি খবর? কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? তুমি কেমন আছো আপু? আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবার যায় মাইরা আনি বল। অবশ্যই সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলবো, কথা বলো। হ্যাঁ হ্যাঁ, কথা বলো। হ্যাঁ নিশাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, হ্যাঁ বলো। সাগরের গর্জন শুনতে চাই, আমি ওই গানটি শুনতে চাই। ও আচ্ছা, জি সাগরের। নিশাত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, কে বলছিলেন? হ্যাঁ, আমি চিটাগং থেকে বলতেছিলাম। আমি আজকে ফার্স্ট আপনাদের লাইভ দেখতেছিলাম এন্ড ফার্স্ট কল করলাম। আচ্ছা, ধন্যবাদ ফার্স্ট কল করবার জন্য। অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ। এবং আপনি আপনার থেকে একটা গান শুনতে চাইছিলেন ভাইয়া। জি ভাইয়া, আপনার কাছে শুনতে চাইছি যদি পাল তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এইটি তো সব জায়গায় আছে, গানটি শুনবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, যেহেতু আপনি ফার্স্ট কল, 2 লাইন শুনে দিচ্ছি, এরপরে অনুষ্ঠান শেষ করব। জি, ফার্স্ট কলের জন্য ধন্যবাদ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। অসাধারণ, একটু গাওয়ার চেষ্টা করলাম ভাইয়া। সেলিম ভাই, আমরা আসলে আপনার আরো অনেক গান শুনতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এবং শেষ গান কোন গানটি দিয়ে আপনি অনুষ্ঠানের আজকে ইতি টানতে চাচ্ছেন? আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, বাহ, এটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। প্লিজ। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলেই অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। যে কাটা লতা আখি জল হায়, ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, শূন্য পত্র ফোটে, ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলেই অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। মাশাআল্লাহ, খুব মানে সাধনার একটি গান। সচরাচর এত সহজে গানটি গাওয়া যায় না। সুন্দরভাবে আপনি গানটি করেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি। তো ভাইয়া সেলিম রেজা ভাইয়া অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আয়োজনে এসেছেন, সুরের আহ্বানে এসে আপনার সুন্দর সুন্দর গান শোনানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা এতক্ষণ আপনার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। যে দর্শকদের উদ্দেশ্যে আমার কথা, যে আসলে গান শুরু করেছি ভালো গাওয়ার জন্য, দোয়া রাখবেন যেন ভালো গাইতে পারি। সাধনায় নিয়োজিত রয়েছি, আর সব সময় সুস্থ ধারার গানকে আপনারা লালন করবেন, সুস্থ ধারার গানকে সব সময় আঁকড়ে ধরে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি। আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি, ভালো থাকবেন।
আপনাকে অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান। আমি শেষ একটি কমেন্টস পড়ে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। সাইফ আল হাসান তিনি লিখেছেন, প্রিয় অনুষ্ঠানে প্রিয় মুখ, প্রিয় সুর, ভালো লাগা, ভালোবাসা অবিরাম। আপনার এই কমেন্টস দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। এই ভালো লাগা এবং এই ভালোবাসা অবিরাম চলতেই থাকবে। আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, সুন্দরের সঙ্গে থাকবেন। যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে এক অনুষ্ঠান, একই চ্যানেল, একই মুগ্ধকর সময় আমরা কাটাবো, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা নিশ্চয়ই জানেন প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি 100তম পর্ব, আমরা সামনের পর্বটি আগামী 24 তারিখ করতে চাচ্ছি এবং এই অনুষ্ঠান দেখতে দেখতে 100তম পর্বে পদার্পণ করছে। এই জন্য আপনারা সবাই এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা নেই অনুষ্ঠানটি এত ব্যাপ্তিকাল পরিধি অনেক বিস্তার ঘটেছে। এই জন্য আপনাদের শুভকামনা করছি, আপনাদেরকে মোবারকবাদ। আগামী দিনে একই সময়, একই চ্যানেল, একই অনুষ্ঠানে আবারও দেখা হবে, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান।